আজকে লেকচার নাম্বার 4 এর চ্যাপ্টার হচ্ছে মুভিং চার্জ অ্যান্ড ম্যাগনেটিজম। মুভিং চার্জ আর ম্যাগনেটিজম এই চ্যাপ্টারে যেটা আজকে পড়াবো সেটা হচ্ছে বায়োসাভার্ট ল এর অল্টারনেটিভ মেথড। কার না বায়োসাভার্ট ল এর অল্টারনেটিভ মেথড। বায়োসাভার্ট ল এর অল্টারনেটিভ মেথড কি হচ্ছে না, অল্টারনেটিভ মেথডটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। অ্যাম্পিয়ার সার্কিউটাল লটা কি বলছে? আজকে মুদ্রা চ্যাপ্টারটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। অ্যাম্পিয়ার সার্কিউটাল লটা কি বলছে এটাকে লক্ষ্য করতে হবে। কি বলতে চাইছে না, বায়োসাভার্ট ল ছিল কেবলমাত্র একটা ক্ষুদ্র দৈর্ঘ্যের উপর। বায়োসাভার্ট ল একটা ক্ষুদ্র দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে কিভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করব সেখান থেকে আমরা বায়োসাভার্ট ল বার করেছিলাম। অ্যাম্পিয়ার সার্কিউটাল ল থেকে আমরা কি করব? সাপোজ তোমরা আগেই জেনে এসছো, যদি ইনওয়ার্ডে কারেন্ট যায় তাহলে তাকে আমরা ক্রস দ্বারা বুঝিয়েছিলাম, আর যদি আউটওয়ার্ড যদি হয় তাকে আমরা ডট দ্বারা বুঝিয়েছিলাম। এই দুটো জিনিস মনে আছে? তাহলে আমি সাপোজ ধরলাম একটা ইনওয়ার্ডে কারেন্ট গেছে, আরেকটা কারেন্ট আউটওয়ার্ড। এই হোয়াইট বোর্ডের সাপেক্ষে একটা কারেন্ট ভিতর দিকে গেছে, একটা কারেন্ট বাইরের দিকে। তাহলে ভিতর দিকে কারেন্ট সাপোজটা ধরো I1 আর বাইরের দিকে কারেন্ট সাপোজটা ধরো I2। এবার এই দুটো কারেন্টের দ্বারা একটা পি পয়েন্ট, এই পি পয়েন্টে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে পি পয়েন্টে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ কত হবে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল থেকে কিভাবে আমরা বার করব? না, অ্যাম্পিয়ার বলছে যে এই পি পয়েন্টকে বেস করে এই দুটো কারেন্টকে নিয়ে একটা ক্লোজ লুপ অঙ্কন করে, একটা ক্লোজ লুপ নিলাম। তাহলে এই পি পয়েন্টকে বেস করে আমি একটা ক্লোজ লুপ নিলাম। তাহলে ফার্স্টে তোমাকে কি করতে হবে না, পি পয়েন্ট কে নিয়ে ক্লোজ লুপ নিতে হবে। সেকেন্ড কি বলছে না, সেকেন্ড বলছে এই ক্লোজ লুপে একটা ডিরেকশন নাও। ক্লোজ লুপে ডিরেকশন নাও। তাহলে ক্লোজ লুপে ডিরেকশন নিতে গেলে কি আছে, হয় ক্লকওয়াইজ না হলে অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো একটা ডিরেকশন নিতে হবে। হয় ক্লকওয়াইজ না হলে অ্যান্টি ক্লকওয়াইজ না, যে কোনো একটা দিকে ডিরেকশন। সাপোজ আমি নিলাম ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে এই ক্লোজ লুপের আমি একটা ডিরেকশন নিলাম ক্লকওয়াইজ ডিরেকশন। এবার এই ক্লোজ লুপের উপর ছোট্ট একটা দৈর্ঘ্য নাও। এই ছোট্ট দৈর্ঘ্যটা কত না ডেল। এই ডেলের অভিমুখটা কোন দিকে হবে, এই ক্লোজ লুপটা যেদিকে ক্রিয়া করছে, এই ক্লোজ লুপটা ডিরেকশন যেদিকে ক্রিয়া করছে ডেলের অভিমুখ সেই দিকে হবে। তাহলে ডেলের অভিমুখ সেই একই দিকে ক্লোজ লুপের। তাহলে আমি যদি ডেলের এখানে নিই তাহলে ডেলের অভিমুখ, আমি যদি ডেলের এখানে নিই ডেলের অভিমুখ ক্লিয়ার। এটুকু ক্লিয়ার করতে পেরেছি? তাহলে ডেলের অভিমুখটা ওই ক্লোজ লুপে ডিরেকশন ওয়াইজ কিন্তু কাজ করবে। তাহলে এই ক্লোজ লুপের এই ডিস্টেন্স থেকে এই বিন্দুতে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো। এই ছোট্ট
দৈর্ঘ্যের জন্য এখানে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, এই ছোট্ট দৈর্ঘ্যের জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, এই ছোট্ট দৈর্ঘ্যের জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো। তাহলে প্রত্যেকটা বিন্দুর জন্য, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে। প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ড সাথে ওই ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের ডট প্রোডাক্ট, ম্যাগনেটিক ফিল্ড আমি সাপোজ ধরলাম এই ক্ষুদ্র দৈর্ঘ্যটার জন্য এখানটা ম্যাগনেটিক ফিল্ড বেরিয়েছে বি, তাহলে এই বি এর সাথে ওই ক্ষুদ্র দৈর্ঘ্যটার ডট প্রোডাক্ট, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ড ইনটু তার ডেল এল, ওই ম্যাগনেটিক ফিল্ড ডট ডেল এল, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো তার জন্য তার আমি যোগ করবো। এখানকার ক্ষেত্রে কি করবো, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড ডট ডেল এল, এখানকার জন্য ম্যাগনেটিক ফিল্ড ডট ডেল এল, এখানকার জন্য ম্যাগনেটিক ফিল্ড ডট ডেল এল। তাহলে প্রত্যেকটা ডেল এল যদি আমি নিই তাহলে ক্লোজ লুপটা হয়, কমপ্লিট সার্কিট হয়। এটা আমি কি পাবো, তার ইন্টিগ্রেশন করবো, প্রত্যেকটা যোগ করার থেকে একবার ইন্টিগ্রেশন করে দেওয়া হয়, তাহলে কমপ্লিট সার্কিট। তাহলে বি ডট ডেল এল তার কমপ্লিট সার্কেল করলে কি পাবো, মিউ জিরো আই, সেটা কার সাথে সমান হবে না মিউ জিরো আই ইনসাইড। তাহলে এই লুপটার একটা নাম আছে, এই লুপটাকে বলা হয় কি অ্যাম্পিয়ার লুপ বা অ্যাম্পেরিয়ান লুপ, যে কোনো একটা। তাহলে তাদের ম্যাগনেটিক ফিল্ড এবং তার ক্ষুদ্র দৈর্ঘ্যটা ডট প্রোডাক্ট করে যদি তার টোটাল ইন্টিগ্রেশন করি, তাহলে এই বিন্দুর ক্ষেত্রে কি পাবো, নিউ জিরো আই ইনসাইড। এটাই কি বলছে না, এটা অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার কি করলো, তাহলে আই ইনসাইড এর ক্ষেত্রে আমি কি করবো, আই ইনসাইড এখানটায় তো একটা কারেন্ট ইনওয়ার্ড, একটা কারেন্ট আউটওয়ার্ড, একটা কারেন্ট ইনওয়ার্ড, একটা কারেন্ট আউটওয়ার্ড। তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করো যে রাইট হ্যান্ড পাম রুল অনুযায়ী আমরা যদি ইনওয়ার্ডটাকে পজিটিভ ধরি তাহলে আউটওয়ার্ডটাকে আমাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে রাইট হ্যান্ড পাম রুল অনুসারে I1টাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে I2টাকে আমাকে কি ধরতে হবে, নেগেটিভ। তার মানে আমি কত পাবো, তার মানে আমি এখানে লিখতেই পারি যে ইন্টিগ্রেশন বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ জিরো, যদি সাপোজ ধরে নিলাম I1টা গ্রেটার দেন I2, সাপোজ ধরে নিলাম ধরি I1 গ্রেটার দেন I2, তাহলে I1 মাইনাস I2। তাহলে ইনসাইড বলা মানে কি, ওই অ্যাম্পিয়ার সার্কেল লুপটার মধ্যে যে পরিমাণ কারেন্ট থাকে সেটাই হচ্ছে কি ইনসাইড। তার বাইরে যদি কোনো কারেন্ট থাকে তাহলে কিন্তু নেওয়া চলবে না। ক্লিয়ার? আমি বলবো ওটা ক্লিয়ার করবো। তাহলে অ্যাম্পিয়ার লুপটা কি বললো না, বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু I1 মাইনাস I2। মিউ জিরোর ভ্যালু তো আমরা জানি কি হবে না, মিউ জিরো বাই 4 পাই ইকুয়াল টু কত হয়, 10 টু দি পাওয়ার মাইনাস 7। তো মিউ জিরোর ভ্যালু আমরা পেয়ে যাবো, এটার সাথে সমান হবে। তাহলে এটাই বলছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল, এটাই বলছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। কিন্তু মনে রাখতে হবে এই অ্যাম্পিয়ার সার্কিটাল ল তিনটা কন্ডিশনের জন্য প্রযোজ্য। কোন তিনটা কন্ডিশনের জন্য প্রযোজ্য, মুছে দিই, খোলা হয়েছে, মুছে দিই। এই অ্যাম্পিয়ার
সার্কিটাল লটা কোন তিনটা কন্ডিশনের জন্য প্রযোজ্য? সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তাহলে যে শর্তগুলি, যে কন্ডিশন, যে শর্তের জন্য অ্যাম্পিয়ার সার্কিটাল ল প্রযোজ্য, সেগুলি হলো কি না, 1 নম্বর, কোন কোন ক্ষেত্রে অ্যাম্পিয়ার সার্কিটাল ল প্রযোজ্য? না, যখন ম্যাগনেটিক ফিল্ড মানে বি, যখন ম্যাগনেটিক ফিল্ড বি is non-zero and constant. Non-zero and constant. Also tangent to length. Also tangent to length. তার মানে কি বলবো? এই কন্ডিশনটা ভালো করে লক্ষ্য করো। সাপোজ ধরো এই একটা কারেন্ট, এখানটায় কি পয়েন্ট আছে, তাহলে কারেন্টের অভিমুখ এই, তাহলে ডেল এল এর অভিমুখ কোন দিকে? এইদিকে। তাহলে কারেন্টের অভিমুখ কত? ইনওয়ার্ড। ডেল এল এর অভিমুখ কোন দিকে? এইদিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে? এইদিকে। ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে ক্রিয়া করছে? এইদিকে। ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে ক্রিয়া করছে? এইদিকে। তাহলে এইদিকে মানে ওই ডেল এল বরাবর, ওই ডেল এল বরাবর, তার মানে কি ট্যানজেনশিয়াল হলো। আর প্রত্যেকটা বিন্দুতে আমি কি পাবো? প্রত্যেকটা বিন্দুতে বি এর মান একটা পাবো, তার মানে নন জিরো। সেটা হলেও হতে পারে কনস্ট্যান্ট, যাই হোক। তাহলে ডেল এল এর সাথে বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে বি ও ডেল এল এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ যদি থিটা ধরে থাকি তাহলে থিটা ইকুয়াল টু 0। তার মানে এক্ষেত্রে যদি অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর রিলেশনটা যদি লাগাই তাহলে কি হবে? বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ 0 আই ইনসাইড। তাহলে বি ডট ডেল এল ইকুয়াল টু আমি কি বসাবো? বি ডট ডেল এল ইকুয়াল টু কি বসাবো? না, বি ডট ডেল এল ইকুয়াল টু আমি কি বসাবো? বি ডেল এল cos theta is equal to mu 0 I inside। তাহলে cos theta a dot b এর ফর্মুলা, তাহলে theta is equal to 0 হওয়া মানে কি? cos 0 মানে কত? 1। তাহলে b del l is equal to mu 0 I inside। ক্লিয়ার? তাহলে ট্যানজেনশিয়াল হলে b del l এর মান আমরা পেয়ে গেছি। তাহলে বি ডেল এল এর মান পেয়ে গেছি। তাহলে বি ডেল এল এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে এটা ইন্টিগ্রেশন ছিল, হ্যাঁ। তাহলে বি ইনটু বি ডেল এল মিউ 0 আই ইনসাইড ইনসাইড আমরা কি করি? বি এল। কারণ ডেল এল প্রতিটা ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য যদি ইন্টিগ্রেশন করে আসি তাহলে টোটাল সারকামফারেন্সটা পাওয়া যাবে। তাহলে টোটাল সারকামফারেন্সটা হচ্ছে কত? এই টোটাল সার্কেলটার লেন্থ, এই টোটাল সার্কেলটার লেন্থ। ক্লিয়ার? অ্যাম্পিয়ার সার্কিটাল ল লেন্থের উপরে ডিপেন্ড করে, অ্যাম্পিয়ার সার্কিটাল ল লেন্থের উপরে ডিপেন্ড করে থাকে। তাহলে বি এল ইকুয়াল টু কি? মিউ 0 আই ইনসাইড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইজ নন জিরো অ্যান্ড কনস্ট্যান্ট, অলসো ট্যানজেন্ট টু লেন্থ। তাহলে কিন্তু আমরা বার করতে পারলাম। নেক্সট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনটা কি বলছে? সেকেন্ড কন্ডিশনটা লক্ষ্য করো। সেকেন্ড কন্ডিশন এটা বোঝা গেছে, মুছে দিলাম। সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনটা কি বলছে? সেকেন্ড কন্ডিশন, বি ইজ
নর্মাল টু লেন্থ। তাহলে নর্মাল হওয়া মানে কি? নর্মাল হওয়া মানে কি? সাপোজ ধরো এই অ্যাম্পিয়ার সার্কুইটাল লুপ, তাহলে এই লুপের ক্ষেত্রে ডেলের কোন দিকে? এটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডেলের হচ্ছে এইদিকে, তার অভিমুখ বরাবর। তাহলে এবারে বিটা কি হবে? এটা পারপেন্ডিকুলার, মানে ডেল এর সাথে বিটা কি হবে? পারপেন্ডিকুলার। মানে ডেল এল আর বি এর মধ্যে কোনটা হচ্ছে কত? এই থিটা কোনটা কত হবে? থিটা ইকুয়াল টু কত হচ্ছে না 90। থিটা ইকুয়াল টু কত না 90। তখন আমরা কি পাবো না, তখন বি ডট ডেল এল ইকুয়াল টু আমরা কি বলছি, কি লিখবো? মিউ জিরো আই ইনসাইড ইকুয়াল টু বি ডেল এল cos theta ইকুয়াল টু মিউ জিরো আই ইনসাইড। তাহলে cos theta 90, cos theta 90 মানে হচ্ছে কত? 0। 0 মানে টোটাল টার্মটা হচ্ছে কত? 0। টোটাল টার্মটা হচ্ছে কত? 0। তাহলে মিউ জিরো আই ইনসাইড ইকুয়াল টু কত হবে? 0। তাহলে নরমাল হলে পরে তার কোনো আমরা কিন্তু কোনো মান পাবো না। এটা গেল সেকেন্ড কন্ডিশন। তাহলে নরমালের সেকেন্ড কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটাই দেখলাম। তাহলে তখন বি এর ভ্যালুটা আমরা কত পাবো? বি ইকুয়াল টু 0 পাবো। এরপরে নেক্সট আমি কি বলছি? নেক্সট বলছি হার কন্ডিশন। হার বুঝলি তোমরা সাথে সাথে কিন্তু তুলতে থাকো। হার কন্ডিশন, হার কন্ডিশন কি বলছে? হার কন্ডিশন বলছে বি ইজ ভ্যানিশ। ভ্যানিশ মানে বি ইকুয়াল টু 0। তাহলে বি ইকুয়াল টু 0, তার মানে বি ডট ডেল এল ইকুয়াল টু 0। তার মানে ইন্টিগ্রেশন অফ বি ডট ডেল এল ইকুয়াল টু 0। তাহলে এই তিনটা কন্ডিশনের ক্ষেত্রে অ্যাম্পিয়ার সার্কিটের ল প্রযোজ্য। আর একটা কথা আমি বলে রাখি, আর একটা কথা বলে রাখি, নোট দিয়ে লেখা। শর্তগুলো তোলা হয়েছে, কোন কোন ক্ষেত্রে তোলা হয়েছে সেগুলো আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখো। না, এখানে নোট লিখে রাখো। নোট কি লিখে রাখি? সাপোজ ধরো ইনওয়ার্ড একটা কারেন্ট, আরেকটা ধরো আউটওয়ার্ড কারেন্ট, কি বিন্দুতে একটা ম্যাগনেটিক ফিল্ড বার করতে। তাহলে এই পি পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলে, তাহলে আরো দুটো কারেন্ট দিয়েছে, সেই দুটো কারেন্ট কিন্তু এই অ্যাম্পিয়ার লুপের মধ্যে নয়। এটা হচ্ছে কি অ্যাম্পিয়ার লুপ। আরো দুটো কারেন্ট দিয়েছে, ধরো আরো দুটো কারেন্ট, তাহলে এটা হচ্ছে কত? I1 I2, এটা ধরো I3, আর এটা ধরো I4। তাহলে এই পি পয়েন্টে কি দেখছে না, এই পি পয়েন্টে I1 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, I2 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, I3 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, I4 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেকটা কারেন্ট ওয়্যারের জন্য সৃষ্টি কিন্তু পি বিন্দুতে হয়েছে। কিন্তু অ্যাম্পিয়ার সার্কিউটাল ল কি বলছে না, অ্যাম্পিয়ার সার্কিউটাল ল কি বলছে? অনলি ইনসাইড। তাহলে বি ডট ডেল এল ইকুয়াল টু আমরা কি লিখবো না, মিউ জিরো আই ইনসাইড। তার মানে কেবলমাত্র I1 আর I2। তাহলে I1 টা যদি গ্রেটার দেন অফ I2 হয়, ধরি I1 টা গ্রেটার দেন যদি I2 হয়, আর I1 টা যদি আমরা পজিটিভ ধরে থাকি আর I2 টাকে যদি আমরা নেগেটিভ ধরি, রাইট হ্যান্ড পাম রুল অনুযায়ী, তাহলে আমি কি লিখবো না, মিউ জিরো I1 মাইনাস
প্রতিটা দুটো কারেন্ট আমি দেখতে পাচ্ছি, সে দুটো কারেন্ট কিন্তু আমি নেব না। অ্যাম্পিয়ার সার্কিটাল লয় এটা হচ্ছে নীতি। যতই কারেন্ট থাকুক না কেন, এই অ্যাম্পিয়ার লুপের মধ্যে যে কারেন্টগুলো থাকবে সেই কারেন্টগুলোই কেবলমাত্র গ্রহণযোগ্য হবে। ক্লিয়ার? তাহলে এতদূর পর্যন্ত অ্যাম্পিয়ার লুপটা কি? অ্যাম্পিয়ার লুপটা ছিল বি ডট ডেল এল, ইন্টিগ্রেশন অফ বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ জিরো আই। এটা হচ্ছে অ্যাম্পিয়ার্সের ফর্মুলা। তাহলে অ্যাম্পিয়ার্সের ফর্মুলা কি বলছে না, প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল বা লাইন ইন্টিগ্রাল যেটাকে বলে সমাকলন যদি করি, সেটা তাহলে কি হয়, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক মিউ জিরো এবং তড়িৎ প্রবাহের মধ্যে ওই অ্যাম্পিয়ার লুপের মধ্য দিক দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের গুণফলের সহিত সমান। এটাই ছিল অ্যাম্পিয়ার লুপ। তার অ্যাম্পিয়ার লুপ কোন কোন কন্ডিশনের জন্য স্যাটিসফাই, সেগুলো কিন্তু তিনটা কন্ডিশনের জন্য স্যাটিসফাই। ট্যানজেন্ট হলে বি ডট এল এল, বি ডট এল এল cos থিটা বসিয়ে থিটা ইকুয়াল টু 0 করব, দিলে আমরা কি পাবো, ডিএল পাবো। আর নরমাল হলে আমরা কি পাচ্ছি, 0 পেয়ে যাচ্ছি। আর ভ্যানিশ হলে তো 0ই পাচ্ছি। এই তিনটে কন্ডিশনের উপর নির্ভর করে। এরপরে যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে কি, দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু, বলা হচ্ছে নেক্সট টপিক। নেক্সট টপিকটা কি বলছে না, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট straight current wire, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট স্ট্রেট কারেন্ট ওয়্যার। তাহলে এই রিলেশনটা দেখো, আমরা বায়ো সাভার্ট থেকে প্রুভ করেছিলাম। বায়ো সাভার্টের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম না, বায়ো সাভার্ট ল থেকে যে আমরা প্রুভ করেছিলাম সেটা কি হয়েছিল না, বি ইকুয়াল একটা ইনফাইনাইট স্ট্রেট কারেন্ট এরকম। তাহলে এখানে একটা পি বিন্দু, তার থেকে আমরা একটা কি করেছিলাম, একটা কারেন্ট ফ্লো করেছে আই। তাহলে এই পি বিন্দু থেকে আমরা কি করেছিলাম, একটা নরমাল টেনেছিলাম। তাহলে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের উপরে আমরা কি করেছিলাম, একটা সরি ক্ষুদ্র দৈর্ঘ্যটা এখানটায় ধরো, তাহলে এইটা হচ্ছে কত ডিস্টেন্স। এবারে আমি ওই তারের উপরে একটা কি টানছিলাম, নরমাল টেনেছিলাম। এই ডিস্টেন্সটা ধরো আর, তার জন্য আমরা কি পেয়েছিলাম, মিউ জিরো বাই 4 পাই এ, মিউ জিরো আই বাই 4 পাই এ সাইন, কি পেয়েছিলাম, থিটা 1 প্লাস সাইন থিটা 2। তাহলে সাইন থিটা 1টা কি পেয়েছিলাম, যে সাইন থিটা 1টা তাহলে এই পয়েন্ট থেকে কি করব, এটা ইনফাইনাইট, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে আমি যোগ করবো। তাহলে ইনফাইনাইট যদি ওয়্যার হয় তাহলে সে ইনফাইনাইটে গিয়ে যোগ করবো। তাহলে এটা কত হয়েছিল, থিটা 1। আরেকটা কি করবো না, আরেকটা অপর সাইডে কি করেছি, আরেকটা আমরা এটাও তো ইনফাইনাইট ওয়্যার। তাহলে একটা যদি এই ইনফাইনাইট ওয়্যারটাকে যদি এই বিন্দু থেকে যোগ করতে চাই, সেটাও ইনফাইনাইট থেকে যোগ করবো। তাহলে এই কোণটা আমি কত ধরেছিলাম, থিটা 2। ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে সাইন থিটা 1 সাইন থিটা 2। তাহলে আমি কি পেয়েছিলাম না, মিউ, তাহলে থিটা 1টা কত পেয়েছি, ইনফাইনাইট যদি যোগ করি তাহলে 90, থিটা 2 হচ্ছে কত 90, মিউ জিরো আই ডিভাইড বাই 4 পাই এ সাইন 90 প্লাস সাইন 90 মানে 1 ইন্টু 2। তাহলে 2 কাটলাম, তাহলে মিউ জিরো আই ডিভাইড বাই 2 পাই, 2 পাই এ। আমরা এটা প্রুভ করেছিলাম। আজকে যেটা আমরা অ্যাম্পিয়ার লুপ থেকে যেটা করব, অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে যেটা আমরা প্রুভ করব, অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি বলছে না, বলছে কি বলছে না, এই পি পয়েন্টকে ধরে তুমি
একটা লুপ অঙ্কন করো, একটা সার্কুলার লুপ অঙ্কন করো। তাহলে বি পয়েন্টকে ধরে যদি আমি একটা সার্কুলার লুপ অঙ্কন করি তাহলে এটা কেমন দেখতে হয়? তাহলে সার্কুলার লুপটা এটা যদি আমরা উপর থেকে লক্ষ্য করি তাহলে কেমন এইরকম জিনিসটা, এটাকে রেডিয়াস এ, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। তাহলে এই পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলে আমি যদি ক্লকওয়াইজ ধরে নিই তাহলে ক্লকওয়াইজ ধরে নিলাম, তাহলে তখন স্যার ডেল এর অভিমুখ কোন দিকে হবে? যেদিকে আমি অ্যাম্পিয়ার লুপের ডিরেকশনটা নিয়েছি সেই দিকে। এটা একটা হচ্ছে কি অ্যাম্পিয়ার লুপ, অ্যাম্পিয়ার লুপ। তাহলে এই লুপের ডিরেকশনটা যেদিকে সেদিকেই হচ্ছে কি ডেল, সেদিকেই হচ্ছে ডেল। এবার দেখো কারেন্ট ফ্লোটা কোন দিকে হচ্ছে? কারেন্ট ফ্লোটা উপর দিকে। তাহলে কারেন্ট ফ্লোটা যদি উপর দিকে হয়, আমি তো উপর দিকে দেখছি, এমনি করে উপর থেকে দেখছি এরকম করে, তাহলে উপর থেকে যদি দেখি তাহলে কারেন্ট ফ্লোটা এইদিকে বেরিয়ে আসছে, আমার দিকে বেরিয়ে আসছে। তাহলে নিচ থেকে বাইরের দিকে, তাহলে নিচ থেকে যদি বাইরের দিকে যদি বেরিয়ে আসে তাহলে আমরা কি পাবো? এইদিকে। তাহলে এটাকে আমি কিনলাম ডট, বাইরের দিকে বেরিয়ে আসছে মানে কি উপর দিকে বেরিয়ে আসছে। তুমি যদি কারেন্ট ফ্লোটা যদি নিচের দিকে নাও নিচের দিকে লিখবে, তাহলে তখন কি করবো? ক্রস করে দেবো। তাহলে অ্যাম্পিয়ার সার্কুলার ল থেকে আমরা কি বলতে পারি? তাহলে বি ডট ডেল এল ইকুয়াল আমরা কি বসাবো? তাহলে বাইরের দিকে বেরিয়ে আসছে, তাহলে বাইরের দিকে বেরিয়ে আসা মানে হচ্ছে কি এই, বাইরের দিকে বেরিয়ে আসা মানে হচ্ছে এইদিকে। তাহলে এই দিকে যদি হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কোন দিকে? এইদিকে। ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হচ্ছে? এইদিকে। ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে, তার মানে হচ্ছে কি ট্যানজেন্ট, তার মানে হচ্ছে কি ট্যানজেন্ট। ক্লিয়ার? তাহলে ট্যানজেন্ট যদি হয় তাহলে ডেল এল এর সাথে বি এর ডিরেকশনটা কি হবে? যদি এটা আমি নিচের দিকে নিতাম তাহলে কিন্তু সুবিধা হতো, এটা যদি আমি নিচের দিকে নিতাম তাহলে কিন্তু সুবিধা হতো। বা ডিরেকশনটা যদি আমি এটাকে যদি আমি ক্লকওয়াইজ নিতাম, এই ক্লকওয়াইজ নিচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ নিতাম তাহলেও কিন্তু আমাদের সুবিধা হতো। আমি যেটা নিচ্ছি সেটাই আছে। তাহলে বি, তাহলে এখন কি লিখবো? বি ডট ডেল এক্স ইকুয়াল টু মিউ জিরো আই ইনসাইড, কি পরিমাণ কারেন্ট? আই পরিমাণ কারেন্ট, মিউ জিরো আই ইনসাইড। প্রথমে আমি এটা লিখি, তাহলে বি ডট ডেল এল ইকুয়াল টু আমি কি লিখবো? না বি ডট ডেল এল কে আমি ভেঙে নিলাম, কস কত হবে? সেটা ইকুয়াল টু কত? 180। তাহলে cos 180 মানে হচ্ছে কি মাইনাস 1। ক্লিয়ার? cos 180 মানে হচ্ছে কি মাইনাস 1। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন তো থাকে মাইনাস বি ডেল এল ইকুয়াল টু মিউ জিরো আই, আই ইনসাইডের জায়গায় আমি আই লিখে দিলাম। ক্লিয়ার? তাহলে মাইনাসটা কি বোঝাচ্ছে? মাইনাসটা বোঝাচ্ছে কি, মাইনাসটা বোঝাচ্ছে যে ডেল এলটা বি এর অপোজিটে। কেন হয়েছে? লুপটা আমি আলাদা ধরেছি, লুপের ডিরেকশনটা আমি আলাদা ধরেছি, এইটুকুই। মাইনাসের কোনো এখানে গুরুত্ব নেই, এখানে কোনো মাইনাসের কোনো গুরুত্ব নেই। তাহলে আমি যদি এটাকে উল্টো ধরে নিতাম তাহলে মাইনাস আসতো না। তাহলে বি, তাহলে বি বার করলাম, তাহলে ডেল এল ইকুয়াল টু কত লিখবো? টোটাল সারকামফারেন্স, টোটাল পরিধিটা। তাহলে ডেল এল ইকুয়াল টু আমি কি লিখবো? মিউ জিরো আই। তাহলে ডেল এল ইকুয়াল টু কি 2 পাই এ। তাহলে বি ইকুয়াল টু বি ইনটু 2 পাই এ, মাইনাসটা দিতে পারো না দিতে পারো, মিউ জিরো আই। তাহলে বি ইকুয়াল টু কত? তাহলে মিউ জিরো আই ডিভাইড বাই 2 পাই এ, মিউ জিরো আই ডিভাইড বাই 2 পাই এ, 2 হয়ে গেছে। তাহলে অ্যাম্পিয়ার সার্কুলার ল থেকেও আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড এর ভ্যালুটা আমরা কিন্তু বার করতে পেরেছি। ক্লিয়ার? এরপরে জিনিসটা দেখো, এরপরে আরেকটা কোশ্চেন। তাহলে এই ফিল্ডটা বোঝা গেছে। নেক্সট নেক্সট যেটা বলছি, তোলা হয়েছে মুছে দিলাম। নেক্সট
নেক্সট একটা সেকেন্ড, প্রথমটা দেখিয়ে দিয়েছি, এরপরে সেকেন্ডটা তোমাকে বলেছে কি না, একটা হলো সিলিন্ডার দিই। কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন একটা হলো সিলিন্ডার, একটা হলো সিলিন্ডার। সেকেন্ড কন্ডিশন কি দিয়েছে না, সিলিন্ডারের রেডিয়াস, সিলিন্ডারের রেডিয়াস ইকুয়াল টু ক্যাপিটাল আর। সিলিন্ডারের রেডিয়াস দিয়েছে ক্যাপিটাল আর। হয়েছে? কারেন্ট ফ্লো কোন দিকে দিয়েছে? 3 নম্বর দিয়েছে কারেন্টটা সিলিন্ডারের সারফেস দিয়ে কারেন্ট ফ্লো করছে সিলিন্ডারের সারফেস দিয়ে। ক্লিয়ার? তাহলে আমাকে বার করতে হবে কি, কোশ্চেন কি দিয়েছে, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করো। পি পয়েন্টে বি নির্ণয় করো। পি এর অবস্থান কি দিয়েছে না, পি এর অবস্থানটা দিয়েছে স্মল আর। পি এর অবস্থানটা কত দিয়েছে? স্মল আর লেস দেন আর। সেকেন্ড কোশ্চেন দিয়েছে কি, কোশ্চেন নাম্বার 2, কিউ পয়েন্টে বি নির্ণয় করো। সেকেন্ডে দিয়েছে, তখন দিয়েছে কি স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল। তাহলে এই দুটো কন্ডিশনের জন্য কিন্তু আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে দিই। তাহলে এই দুটো কন্ডিশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড আমাকে বার করতে দিই। তাহলে আমি কি করব? তাহলে এবারে একটা হলো সিলিন্ডার নিলাম। হলো সিলিন্ডারটা হচ্ছে কি ইনফাইনাইট লং। তাহলে এই হচ্ছে একটা হলো সিলিন্ডার। তাহলে এই হলো সিলিন্ডারের একটা এক্সিস নিয়ে নিলাম। হলো সিলিন্ডারের কি করলাম, এটা একটা এক্সিস, হলো সিলিন্ডারের এক্সিস নিয়ে। তাহলে ওই এক্সিস থেকে পি পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে কত, স্মল আর। তাহলে ওই এক্সিস থেকে পি পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে কত, স্মল আর। এই ডিসটেন্সটা হচ্ছে কত, স্মল আর। তাহলে এই পি পয়েন্টে কি করতে হবে, কারেন্ট বার করতে হবে। আর কারেন্ট ফ্লো কোন দিকে করছে, স্ফিয়ার বরাবর, এই সারফেস বরাবর কারেন্ট ফ্লো, সারফেস বরাবর কারেন্ট ফ্লো। ক্লিয়ার? তাহলে অ্যাম্পিয়ার সার্কিটের ল থেকে আমরা কি বলতে পারি, তাহলে এই পি পয়েন্টে আমাকে কি করতে হবে, এই আর রেডিয়াসকে ধরে একটা অ্যাম্পিয়ার লুপ তৈরি করতে হবে। এই পি পয়েন্টকে ধরে আমাকে কি করতে হবে, একটা অ্যাম্পিয়ার লুপ তৈরি করতে হবে। তাহলে এই পি পয়েন্টকে ধরে যদি অ্যাম্পিয়ার লুপ তৈরি করি, তাহলে আমি কি দেখবো না, বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ 0 আই ইনফ্যাক্ট। তাহলে এই লুপের মধ্য দিকে দেখো কোনো কারেন্ট ফ্লো করেনি, তার মানে কি বি ইকুয়াল টু ইউ। এই লুপের মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করেনি, তাহলে আই ইকুয়াল টু 0, টোটালটা 0, বি ইকুয়াল টু 0। তাহলে আমি কি পেলাম, অতএব পি পয়েন্টে বি ইকুয়াল টু 0, যেখানে পি পয়েন্ট হচ্ছে স্মল আর লেস দেন ক্যাপিটাল আর। তাহলে এই রেডিয়াসটা হচ্ছে কত, ক্যাপিটাল আর। এর রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন নাম্বার 2 কি বলেছে না, কিউ পয়েন্টে বি নির্ণয় করো।
তাহলে কিউ পয়েন্ট আমি সাপোজ ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে কিউ পয়েন্ট। তাহলে এই কিউ পয়েন্টে যদি আমাকে বার করতে হয় তাহলে এক্সিস থেকে কিউ পয়েন্টের ডিসটেন্সটা আমি কত ধরলাম, সাপোজ ধরলাম আর। তাহলে এই কিউ পয়েন্টের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই রেডিয়াস ধরে একটা অ্যাম্পিয়ার লুপ আমাকে অঙ্কন করতে হবে। ক্লিয়ার? একটা অ্যাম্পিয়ার লুপ অঙ্কন করতে হবে, এটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার লুপ। ক্লিয়ার? তাহলে সেকেন্ড কোশ্চেনটা কি হচ্ছে, সেকেন্ডটা কি হচ্ছে না বি ডট ডেল এল ফর্মুলাতে একই, সরি বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ জিরো আই ইনসাইড, মিউ জিরো আই ইনসাইড। কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে না, কারেন্ট ফ্লো করছে কি পরিমাণ, কারেন্ট ফ্লোটা আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, তাতে দিয়ে ইউনিফর্মলি আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তাহলে আমি কি লিখবো না বি ডট ডেল এল cos theta equal to mu 0 I, b dot del l equal to cos theta mu 0 I। তাহলে I কোন দিকে, একটা অ্যাম্পিয়ার লুপ ধরে নাও, এরকম করে একটা অ্যাম্পিয়ার লুপ ধরে নাও। ধরে নিলে এটাকে আমরা একটু লক্ষ্য করি, এই জায়গাটায় এটাকে যদি আমি উপর থেকে লক্ষ্য করি তাহলে কেমন হচ্ছে, এই তাহলে এই হচ্ছে আমাদের সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার, এখানটা হচ্ছে কিউ পয়েন্ট, এইটা হচ্ছে কত, এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে স্মল আর, তাই তো? তাহলে কারেন্ট গুলো কি উপর দিকে বেরিয়ে আসছে, আমি যদি একটু করে দেখি তাহলে উপর দিকে বেরিয়ে আসছে, তাহলে উপর দিকে বেরিয়ে আসছে মানে কি, নিচ থেকে আউটওয়ার্ড, তাহলে আউটওয়ার্ড মানে কি, সব ডট ডট করে দিলাম। ক্লিয়ার? সব ডট ডট করে দিলাম। কি পরিমাণ কারেন্ট বেরিয়ে আসছে না আই পরিমাণ কারেন্ট বেরিয়ে আসছে, নিচ থেকে আই পরিমাণ কারেন্ট বেরিয়ে আসছে। তাহলে আমি একটা ডিরেকশন নিচ্ছি কোন দিকে, রেলের ডিরেকশন এদিকে, বা এদিকেও নিতে পারো, রেলের ডিরেকশন এদিকে, ক্ষুদ্র দৈর্ঘ্য নিচ্ছি ওই অ্যাম্পিয়ার লুপের উপর একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিচ্ছি। তাহলে ওই ক্ষুদ্র দৈর্ঘ্যের ক্ষেত্রে কারেন্ট কোন দিকে ফ্লো করছে, উপর দিকে। তাহলে কারেন্ট যদি উপর দিকে ফ্লো করে মানে আউটওয়ার্ড, তাহলে আউটওয়ার্ড যদি ফ্লো করে তাহলে এই হচ্ছে কারেন্ট ফ্লো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, আচ্ছা সবসময় আমি ক্লকওয়াইজ নিচ্ছি, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিলাম, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম, এইদিকে ধরলাম। তাহলে এইদিকে যদি ধরি তাহলে লুপের ডিরেকশনটা কোন দিকে হবে, লুপের ডিরেকশনটা দিলে সুবিধা হয়, অ্যাম্পিয়ার লুপের কারেন্টের ডিরেকশনটা এইদিকে, তাহলে ডেলের অভিমুখটা কোন দিকে, এইদিকে। ডেলের অভিমুখটা কোন দিকে হবে, ওই অ্যাম্পিয়ার লুপের ডিরেকশন ওয়াই হয়েছে। তাহলে তখন কারেন্ট ফ্লোয়ের অভিমুখটা হচ্ছে কোন দিকে, আউটওয়ার্ড। তাহলে আউটওয়ার্ড যদি হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে, এইদিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখটা হচ্ছে কোন দিকে, এইদিকে। তাহলে ডেলের যেদিকে ম্যাগনেটিক ফিল্ডও সেই দিকে। তাহলে ডেলের আর ম্যাগনেটিক ফিল্ড যদি সেই দিকে হয়ে থাকে, ডেল যদি সেই দিকে হয়ে থাকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 0 ডিগ্রি। তাহলে cos থিটা cos 0 হচ্ছে 1, তাহলে cos 0 1 হলে b ডট ডেল এল ইকুয়াল টু b ডেল এল ইকুয়াল টু মিউ 0 I। তাহলে টোটাল এইটুকু রেডিয়াসটা কত, এইটুকু লেন্থটা কত ছিল ডেল এল, তাহলে টোটাল পরিধিটা কত হবে 2 পাই আর, টোটাল পরিধিটা কত হবে 2 পাই আর, এই আর। তার মানে কত লিখতে পারলাম, v ইনটু 2 পাই আর ইকুয়াল টু মিউ 0 I। ক্লিয়ার? তার মানে আমি কি পেলাম, v ইকুয়াল টু কত পেলাম না, v ইকুয়াল টু, একটু উপর দিকে লিখি, v equal to mu 0 I divided by 2 pi r। তাহলে mu 0 I by 2 pi constant, অতএব আমি কি লিখতে পারি, অতএব v proportional to 1 by r। তার মানে এখানে একটা জিনিস দেখো, যখন কেন্দ্রবিন্দুতে, যখন তার ওই লুপটার মধ্য দিকে যখন ছিল না কারেন্ট, তাহলে কারেন্ট, তাহলে এই সিলিন্ডারটার
এই বিন্দুতে কারেন্ট নেই, তাহলে এই বিন্দুতেও কারেন্ট পাবো না, এই বিন্দুতেও কারেন্ট পাবো না। সারফেসে তাহলে কি পাবো? সারফেসে পাওয়া মানে কি আমরা আগেটাই লিখেছি, সারফেস মানে হচ্ছে কি, সারফেস মানে হচ্ছে কি তার আর রেডিয়াস। তাহলে আর রেডিয়াসের ক্ষেত্রে কত হয়েছিল? আর রেডিয়াসের ক্ষেত্রে কত হয়েছিল? b ইকুয়াল টু মিউ 0 i ডিভাইড বাই 2 পাই ক্যাপিটাল আর। আমরা সারফেসে আমরা এটা পেয়েছি, সারফেসে আমরা কোনটা পেয়েছি? এটা পেয়েছি। তাহলে তার মধ্যে রেডিয়াসের থেকে কম আমরা এখানটায় কোনো ম্যাগনেটিক ফিল্ড পাইনি, এখানটায় পাইনি, এখানটায় পাইনি, সেন্টারেও পাবো না, সেন্টারেও পাবো না। তাহলে এই সারফেসের বাইরের যে কোনো বিন্দুতে আবার আমরা ম্যাগনেটিক ফিল্ড পেতে থাকি, সেটা আবার কেমন? রেডিয়াসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এর গ্রাফটা কেমন হয়ে থাকে? গ্রাফটা দেখো, তাহলে এর গ্রাফটা কেমন হয়ে থাকে? উপরেরটা মুছে দিলাম, এর গ্রাফটা কেমন হয়ে থাকে? তাহলে আমরা এই দিকটা কি নিলাম? এদিকটা ধরো ম্যাগনেটিক ফিল্ড নিলাম, এদিকে রেডিয়াস নিলাম। তাহলে এইখান থেকে এইটা সিলিন্ডারের এক্সিস, এই ওয়াই এক্সিসটাকে আমরা ধরলাম সিলিন্ডারের এক্সিস। তাহলে এইখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে সিলিন্ডারের আর রেডিয়াস। তাহলে একটা যদি সিলিন্ডার ধরি, তাহলে এই সিলিন্ডারে এটা হচ্ছে কোনটা? রেডিয়াস। এই পয়েন্ট হচ্ছে রেডিয়াস। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম এক্সিস থেকে ভেতরের দিকে কোনো ম্যাগনেটিক ফিল্ড পাই। তাহলে এক্সিস থেকে ভেতরের দিকে কোনো ম্যাগনেটিক ফিল্ড পাই, এটা হচ্ছে ও পয়েন্ট। সারফেসে আমি কি দেখলাম? মিউ 0 i বাই 2 পাই আর। তাহলে সারফেসে হঠাৎ করে সারফেসে কি হলো? বেড়ে গেল। সারফেসে কি হলো? হঠাৎ করে বেড়ে গেল। তাহলে এই পয়েন্টটা আমি ধরে নিলাম মিউ 0 i ডিভাইড বাই 2 পাই আর। এরপরে আমি কি দেখতে পেলাম? যে কিউ ডিসটেন্স, সারফেস থেকে কিছুটা ডিসটেন্স আমি দেখতে পাচ্ছি, যত ডিসটেন্স যাচ্ছে তত কি হচ্ছে? ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে তখন আমি কি দেখতে পাচ্ছি? ম্যাগনেটিক ফিল্ডটা আবার কমছে, ম্যাগনেটিক ফিল্ডটা আবার কমতে পারে। তাহলে এই জায়গাটা আমরা কি পেয়েছি? বি ইকুয়াল টু 0। এই জায়গাটা আমি কি পেয়েছি? ম্যাক্সিমাম। এই জায়গাটা কি পাচ্ছি? ম্যাক্সিমাম। এটা হচ্ছে আমাদের বি ইকুয়াল টু ম্যাক্সিমাম। তারপরে কি আছে? আবার কমতে থাকে, বি প্রপোর্শনাল টু 1 থেকে। ক্লিয়ার আছে? তাহলে এই হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রে, একটা হলো সিলিন্ডারের ক্ষেত্রে। এরপরে আমরা দেখবো একটা সলিড সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়ে থাকে। মুছে দিন, তোলা হয়েছে, ফটাফট করে তুলে নাও, ফটাফট করে তুলে নাও, মুছে দিলাম। তোমরা পজ করবে, তুলতে থাকবে, ঠিক আছে? মুছে দিন। তাহলে হলো সিলিন্ডারের ক্ষেত্রে দেখে নিন। সলিড সিলিন্ডারের ক্ষেত্রে কি দেখবো? সলিড সিলিন্ডারের ক্ষেত্রে কি দেখবো? হার্ড, তার এদের আমাকে দিয়েছে কি? একটা সলিড সিলিন্ডার, একটা সলিড সিলিন্ডার। এবারে ওই সলিড সিলিন্ডারের মধ্য দিক দিয়ে কনস্ট্যান্টলি কি হচ্ছে? কারেন্ট প্রবাহিত হচ্ছে। কি লিখবো? সলিড সিলিন্ডার, সিলিন্ডারের মধ্য দিয়ে সুষমভাবে, সুষমভাবে মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টলি সুষমভাবে কারেন্ট ফ্লো করে। কি পরিমাণ কারেন্ট? না আই পরিমাণ কারেন্ট ফ্লো। কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে? না আই পরিমাণ কারেন্ট ফ্লো। আর তাহলে কনস্ট্যান্টলি একটা কারেন্ট ফ্লো করছে। এবারে তোমাকে আমাকে বল করেছে কি? এবারে এখান থেকে একটা কোশ্চেন করেছে কি? তাহলে পি পয়েন্ট, তাহলে পি পয়েন্টটা কোথায়?
স্মল আর যেখানটায় ক্যাপিটাল আর এর তুলনায় ছোট দৈর্ঘ্য, মানে ভেতরে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত। Second, find B at Q point. তাহলে Q পয়েন্টটা কত, কোথায়, স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল। তাহলে এই দুটো জিনিস বার করতে হবে। তাহলে এবারে তোমাকে সলিড সিলিন্ডার একটা দিই, তাহলে একটা সিলিন্ডার ধরে নিই, তাহলে এই সিলিন্ডারটা থেকে আগেটা আমরা হলো ধরেছিলাম, এবারে আমরা সলিড ধরবো। তাহলে সলিড ধরা মানে কি, কারেন্ট ফ্লো হচ্ছে, সিলিন্ডারটা হচ্ছে কি ইনফাইনাইট সিলিন্ডার, ইনফাইনাইট সলিড সিলিন্ডার। এই সলিড সিলিন্ডারের এটা হচ্ছে কি অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যাক্সিস। এবারে ওই সলিড সিলিন্ডারের ক্ষেত্রে যখন কারেন্টটা ফ্লো করবে তখন কি হবে, সিলিন্ডারের মধ্যে যে কারেন্টের যে তারগুলো আছে, সেই কারেন্টের যে প্রবাহগুলো হচ্ছে সেগুলো কি হবে, একই রকম ভাবে প্রবাহিত হবে, সুষম ভাবে, মানে কনস্ট্যান্টলি প্রবাহিত হবে। তাহলে সলিড সিলিন্ডারের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, সাপোজ তুমি একটা ধরো, যে আমরা দেখেছি যে তারের একটা মোটা তার, ওই মোটা তারটাকে যদি তুমি উপর থেকে যদি আড়াআড়ি ভাবে কেটে দাও, তাহলে কেটে দিলে কি দেখবে, একাধিক তার উপর দিকে এমনি করে বেরিয়ে এসছে। তাহলে একাধিক তার উপর দিকে এমনি করে বেরিয়ে এসছে, কারেন্টের প্রবাহ যদি এই দিকে হয়ে থাকে, উপর দিকে যদি হয়ে থাকে, তাহলে একাধিক তার কি হবে, তুমি কারেন্ট একাধিক তার বেরিয়ে, একাধিক তার এমনি করে বেরিয়ে, তার মানে কি কারেন্টের ফ্লো গুলো এমনি করে উপর দিকে ফ্লো করছে, কারেন্ট গুলো এরকম করে উপর দিকে ফ্লো করছে, এরকম করে কারেন্ট গুলো সব উপর দিকে ফ্লো করছে, সুষমভাবে ফ্লো করছে। তাহলে এইটাকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এইরকম এর উপর থেকে যদি আমি একটু লক্ষ্য করি তাহলে কেমন মনে হয়, এইরকম একটা সলিড সিলিন্ডার, যার রেডিয়াস হচ্ছে কত, এখান থেকে এইটুকু রেডিয়াস হচ্ছে কত আর, তাহলে রেডিয়াসটা কত আর, তাহলে একাধিক তার গুলো বেরিয়ে এসছে, তাহলে একাধিক তার বেরিয়ে আসছে মানে হচ্ছে একাধিক তার বেরিয়ে এসছে, একাধিক তার বেরিয়ে আসছে, একাধিক তার বেরিয়ে আসছে। এবারে তোমাকে বলেছে কি, এই এক্সিস থেকে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করবে। তাহলে এক্সিস থেকে ডিসটেন্স হচ্ছে কত আর, স্মল আর, তাহলে এক্সিস থেকে পি পয়েন্ট, এই জায়গায় পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। ডিরেকশন আমি কোন দিকে ধরে নিলাম, এই দিকে ধরে নিলাম। তাহলে তোমাকে কি করতে হবে, এই স্মল আর রেডিয়াস অনুযায়ী তোমাকে কি করতে হবে, একটা অ্যাম্পিয়ার লুপ কাটতে হবে। তার মানে স্মল আর ডিসটেন্স অনুযায়ী তোমাকে একটা অ্যাম্পিয়ার লুপ আছে, ক্লিয়ার। তাহলে অ্যাম্পিয়ার লুপ যদি আঁকি, তাহলে এবার আমি কি করবো না, এইটুকুর জন্য কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই ডিরেকশন হচ্ছে কোন দিকে, এইদিকে, ডিরেকশনটা আমি যেদিকে নেব, এটা তো সিলিন্ডার, তাহলে এই অ্যাম্পিয়ার লুপের ডিরেকশনটা যেদিকে হবে সেইদিকে, অ্যাম্পিয়ার লুপটা ডিরেকশন যেদিকে হবে সেইদিকে ডিরেকশন, তাহলে ডেলের অভিমুখ কোন দিকে, এইদিকে, ডেলের অভিমুখ কোন দিকে, এইদিকে, ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে, আউটওয়ার্ড,
ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কোন দিকে, আউটওয়ার্ড, ডট আউটওয়ার্ড মানে কি এই, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে আছে, ডেল এল এর দিকে, ম্যাগনেটিক ফিল্ডটা ডেল এল এর দিকে, ডেল বিও সেম দিকে। তার মানে আমি কি পেলাম না, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু কত, বি ডট ডেল এল লাইন ইন্টিগ্রাল অফ মিউ 0 আই ইনসাইড। তাহলে টোটাল কারেন্ট ফ্লো করছে আই, টোটাল কারেন্ট ফ্লো করছে আই, তাহলে এইটুকুর জন্য কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটাই আমাকে বার করতে হবে। তবেই তো আমি আই ইনসাইডে বসাবো, তবেই তো আমি আই ইনসাইড বসাবো। তাহলে এটা ইকুয়াল টু কি পাবো, বি ডেল এল, কারণ একই দিকে হওয়ার জন্য থিটা ইকুয়াল টু 0, cos 0 ইকুয়াল টু 1, তো মিউ 0 আই ইনসাইড লিখলাম। তাহলে আই ইনসাইড আমি লিখেছি, এই আই ইনসাইডটা কত হয়, তাহলে এইটুকুর জন্য কি পরিমাণ কারেন্ট ফ্লো, তাহলে এইটুকুর জন্য, তাহলে ইউনিট এরিয়া, তাহলে এইটুকু এরিয়ার জন্য কি পরিমাণ কারেন্ট ফ্লো করতে যদি বার করতে হয়, তাহলে ইউনিট এরিয়াতে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা আগে বার করা। টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে কত, পাই আসছে, টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে কত, পাই আসছে। তাহলে ইউনিট এরিয়া বার করতে গেলে তাকে আমরা কি বলে থাকি, চার্জ ডেনসিটি, তাকে আমরা বলে থাকি চার্জ ডেনসিটি, যাকে আমরা জে সাইন দ্বারা প্রকাশ করি, জে ইকুয়াল টু আই বাই এ। তাহলে টোটাল কারেন্ট কত ফ্লো করছে, আই, তাহলে আই ডিভাইডেড বাই পাই আসছে। তাহলে চার্জ ডেনসিটিটা কি পেয়ে গেলাম না, চার্জ ডেনসিটিটা পেয়ে গেলাম না ইউনিট এরিয়াতে প্রবাহিত কারেন্ট, প্রবাহিত কারেন্ট ইকুয়াল টু আই বাই পাই। তাহলে ইউনিট এরিয়াতে যদি আমরা কারেন্ট বার করতে পারি, তাহলে এইটুকু পরিমাণ এরিয়াতে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটা আমরা বার করতে পারি। তাহলে এইটুকু এরিয়াটা হচ্ছে কত, পাই ইনটু স্মল আসছে, তাহলে এই রেডিয়াসটা হচ্ছে কত, স্মল আর, এই রেডিয়াসটা হচ্ছে কত, স্মল। তার মানে অতএব ডি ইন্টিগ্রেশন অফ ডেল এল ইজ ইকুয়াল টু মিউ 0 আই ইনসাইড ইকুয়াল টু কত লিখবো না, টোটাল কারেন্টটা কত হবে এইটুকুর জন্য না, ইউনিট এরিয়াতে যদি এত হয় আই বাই পাই আর স্কয়ার হয়, তাহলে এইটুকু এরিয়ার জন্য কত, ইনটু পাই স্মল আসছে, তাহলে পাই পাই কাটা গেল, তাহলে বি ইনটু 2 পাই ডেল এল, ডেল এলটা আছে কত, 2 পাই আর স্মল আর, ডেল এলটা আছে কত, 2 পাই স্মল আর ইকুয়াল টু কত, মিউ 0 আই স্মল আছে ডিভাইড বাই ক্যাপিটাল আছে, তার একটা স্মল আর কেটে দিলাম, তাহলে বি ইকুয়াল টু কত পেলাম, মিউ 0 আই আর ডিভাইড বাই 2 পাই আর স্কয়ার, মিউ 0 আই আর ডিভাইড বাই 2 পাই আর স্কয়ার হয়েছে। তাহলে এবারে দেখো এটাকে এইভাবে লিখতে পারি, মিউ 0 জে স্মল আর ডিভাইড বাই 2, যে হচ্ছে কি চার্জ ডেনসিটি, মিউ 0 জে স্মল আর বাই 2, তার মানে আমি কি পেলাম, বি প্রপোর্শনাল টু স্মল আর, বি প্রপোর্শনাল টু স্মল আর। তাহলে সলিড সিলিন্ডারের ক্ষেত্রে অভ্যন্তরে আমি কিন্তু ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, সেটা হচ্ছে কি বি প্রপোর্শনাল টু স্মল আর। তার মানে কেন্দ্রবিন্দু থেকে যতই আমি সারফেসের দিকে যেতে থাকবো ততই ম্যাগনেটিক ফিল্ড বাড়তে থাকবে। সারফেসে হচ্ছে কি ম্যাক্সিমাম, সারফেসে হচ্ছে কত, ম্যাক্সিমাম। তাহলে সারফেসে হলে আমরা কত পেতাম না, সারফেসে হলে এখানে 2 পাই আর করতাম, সারফেস সারফেসে হলে কত হতো না, সারফেসে হলে বি ইন্টু 2 পাই আর ক্যাপিটাল আর করতাম ইন্টু মিউ 0 আই করতাম টোটাল কারেন্ট। তাহলে তখন বি ইকুয়াল টু কত পেতাম, মিউ 0 আই ডিভাইড বাই 2 পাই আর। ক্লিয়ার?
তাহলে মিউ জিরো আই ডিভাইড বাই 2 পাই আর। তাহলে এখানটা আমি কি লিখতাম, একটা উপরে ক্যাপিটাল আর দ্বারা গুণ করতাম, নিচে আমি কি করতাম একটা হাফ করে দিতাম। তাহলে মিউ জিরো জে ক্যাপিটাল আর ডিভাইডেড বাই 2 পাই, না সরি 2 অনলি 2। তাহলে কি পেতাম, বি ইকুয়াল বি প্রপোর্শনাল টু ক্যাপিটাল। তাহলে এটা হচ্ছে কি ম্যাক্সিমাম, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সারফেসে মিউ জিরো জে ক্যাপিটাল আর বাই 2। এটা হচ্ছে কি ভেতরে, এটা হচ্ছে কত সিলিন্ডারটা অভ্যন্তরে। এবার বাইরে কত হবে, আমাদের তো বাইরেও বার করতে বলে, তাই না? তাহলে বাইরেটা উপরটা মুছে দিচ্ছি, তোলা হয়েছে ফটাফট তুলে নাও। বাইরেটা বলছি, বাইরেটা বলছি। তাহলে বাইরে যদি করতে হয় তখন আমাকে কি করতে হবে, বাইরে একটা পয়েন্ট নিতে হবে। তখন তখন বাইরে আমি একটা পয়েন্ট নিই, তখন বাইরে যদি এই জায়গায় নিলাম, তখন সেই জায়গাটা আমাকে কি করতে হবে, একটা অ্যাম্পিয়ার লুপ নিতে হবে। তখন এই ডিস্টেন্সটা হচ্ছে কত, স্মল আর। ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। তখন আমরা কি পাবো, বাইরে নিতে গেলে ধরো এই হচ্ছে সলিড সিলিন্ডার, তাহলে এই সলিড সিলিন্ডারে এইটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে কত কিউ। তাহলে এই কিউ এর সাপেক্ষে আমি কি করছি, একটা অ্যাম্পিয়ার লুপ নিয়েছি। তাহলে তখন কি লিখবো, না তখন লিখলাম কি, না বি ডট ডেল এল। অ্যাম্পিয়ার লুপের ডিরেকশন হচ্ছে, তাহলে কিউ কোয়ান্টিটি ক্ষুদ্র দৈর্ঘ্য নিই, তাহলে যেদিকে ডেল এল হবে সেদিকেই ম্যাগনেটিক ফিল্ড হবে। তাহলে বি ডট ডেল এল ইজ ইকুয়াল টু হচ্ছে কি মিউ জিরো আই ইনসাইড। তাহলে মিউ জিরো আই ইনসাইড ইকুয়াল টু কি টোটাল কারেন্টটা, তাহলে টোটাল কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে আই, টোটাল কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে আই। তাহলে ডেল এল এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, না 2 পাই আর, এটা হচ্ছে কি স্মল আর। তাহলে ডেল এল এর ইন্টিগ্রেশন হচ্ছে 2 পাই স্মল আর মিউ জিরো আই। তাহলে b is equal to mu 0 I divided by 2 pi r, mu 0 I divided by 2 pi r। ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছি যতই আমরা সারফেস থেকে যতই দূরে যেতে থাকি, তাহলে b proportional to 1 by r, তাহলে b proportional to 1 by r। তাহলে যখন সেন্টারে ছিলাম, যখন সেন্টারে ছিলাম তখন কি ছিল, একদম জিরো। যতই আমরা সলিডের ক্ষেত্রে ক্ষেত্রে যখন ছিলাম তখন স্মল আর ইকুয়াল টু জিরো, স্মল আর ইকুয়াল টু জিরো মানে বি ইকুয়াল টু জিরো। তখন যখন আমি একদম সারফেসে গেলাম তখন কি পেলাম, মিউ জিরো জে আর বাই 2 পাই ক্যাপিটাল আর, তাহলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে আমরা বুঝিয়ে দিলেই পেতাম। তাহলে সারফেস হচ্ছে কি ম্যাক্সিমাম, সারফেস থেকে যতই ডিস্টেন্স যেতে থাকছি ততই আমরা কি পাচ্ছি, বি কোনটা আছে, বি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি, ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। তাহলে এর ক্ষেত্রে গ্রাফটা আমরা কি পাবো, এর ক্ষেত্রে গ্রাফটা আমরা কি পাবো, তাহলে এদিকে হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড বি, এদিকে হচ্ছে বলো ডিস্টেন্স আর। ক্লিয়ার? তাহলে এটা একটা সাপোজ ধরো একটা সলিড সিলিন্ডার, তাহলে সলিড সিলিন্ডারে এটা হচ্ছে কি রেডিয়াস ক্যাপিটাল আর, এটা হচ্ছে রেডিয়াস ক্যাপিটাল আর, এখান থেকে এইটুকু রেডিয়াস, তার মানে এটা হচ্ছে রেডিয়াস। তাহলে যখন সেন্টারে ছিল তখন কি ছিল, জিরো। তাহলে যতই সেন্টার থেকে যতই আমরা সারফেসের দিকে এগাবো ততই কি হবে, বাড়তে আছে। যেমন প্রপোর্শনাল বাড়তে আছে, যতই আমরা সেন্টার থেকে এগাচ্ছি ততই কি হচ্ছে, বাড়তে আছে। তাহলে এই জায়গাটা আমরা কি পেলাম, ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমামটা হচ্ছে কত, মিউ জিরো জে ক্যাপিটাল আর বাই 2। এরপরে আস্তে আস্তে কি হচ্ছে, ধীরে ধীরে কমতে আছে, এটা হচ্ছে বি ম্যাক্সিমাম। এরপরে আছে কি ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, ধীরে ধীরে কি হচ্ছে কমছে, এটা হচ্ছে কি বি প্রপোর্শনাল টু 1 বাই। ঠিক আছে? তাহলে একটা সলিড সিলিন্ডারের ক্ষেত্রে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আমরা বার করতে পেরে গেছি। শর্ট করে তুলে নাও, শর্ট করে তুলে নাও। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে কোনটা, বলা হয়েছে
নম্বর প্রপার্টি যেটা আমি পড়াই সেটা হচ্ছে কি, 4 নম্বর প্রপার্টি। প্রথমে পড়ালাম কি একটা স্ট্রেট ওয়্যারের জন্য, নেক্সট পড়ালাম হলো সিলিন্ডারের জন্য, সেকেন্ড থার্ড পড়ালাম সলিড সিলিন্ডারের জন্য পড়ালাম। এটাও আমরা পড়াচ্ছি সলিডের জন্যই পড়াচ্ছি, কিন্তু এক্ষেত্রে কারেন্টটা সুষম ভাবে কিন্তু নির্গত হচ্ছে না। তার মানে কি, কারেন্টটা যদি সুষম ভাবে নির্গত না হয় তাহলে চার্জ ডেনসিটিটা পার ইউনিট এরিয়াতে কিন্তু সেম না। তার মানে কি বলছে যে একটা সলিড সিলিন্ডারের ক্ষেত্রে একটি সলিড সিলিন্ডারের ক্ষেত্রে যে চার্জ ডেনসিটি যে ইকুয়াল টু A0 ইন্টু স্মল r। তাহলে চার্জ ডেনসিটিটা J0 টা হচ্ছে কি, যেখানে J0 হলো কনস্ট্যান্ট এবং স্মল r হলো কোন বিন্দু থেকে ডিসটেন্স। তাহলে এই স্মল আরটার ডিসটেন্সটা আমি বিন্দুটাকে সলিডের মধ্যে ধরতে পারি, সারফেসের উপরে ধরতে পারি, আবার সারফেসের সলিডের বাইরেও ধরতে পারি। তাহলে স্মল আরটা কি হচ্ছে, ভেরিয়েবল ডিসটেন্স। তাহলে এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে হবে। এক্ষেত্রে তাহলে আমাকে ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে হবে। তাহলে কি বলেছে, একটা সলিড সিলিন্ডার, একটা সলিড সিলিন্ডার, এই হচ্ছে তার এক্সিস, ইনফিনিটলি লং একটা সলিড। তাহলে এই সলিড সিলিন্ডারের ক্ষেত্রে চার্জ ডেনসিটিটা সেম নয়, জে ইকুয়াল টু J0 r। তার মানে কি, প্রতি একক ক্ষেত্রফলে সম পরিমাণ চার্জ কিন্তু কারেন্ট কিন্তু ফ্লো করছে না। তাহলে কোথাও বেশি কোথাও কম, তখন কি করে বার করব? তখন একটা পি বিন্দু নিলাম সলিডের মধ্যে, পি পয়েন্টে নিলাম, ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর, তার ক্ষেত্রে একটা অ্যাম্পিয়ার, তার ক্ষেত্রে কি করলাম অ্যাম্পিয়ার লুপ একটা নিলাম, হয়েছে? তাহলে এটাকে আমি উপর থেকে দেখছি, দেখো উপর থেকে দেখলে কি মনে হচ্ছে, একটা সলিড সিলিন্ডার আছে, এই একটা সলিড সিলিন্ডার। তাহলে সলিড সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে কত, ক্যাপিটাল আর, সলিড সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে পি পয়েন্ট এইখানটা, সাপোজ এই পি পয়েন্টের জন্য আমি একটা অ্যাম্পিয়ার লুপ নিয়েছি, এটা হচ্ছে কত, স্মল আর। ক্লিয়ার? এবারে এই পি পয়েন্টে কি করতে বলেছে, ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। তাহলে কারেন্ট তো ফ্লো করছে ঠিক, কিন্তু চারিদিকে সমানভাবে কিন্তু নয়, কোথাও বেশি কোথাও কম। তাহলে কোথাও বেশি কোথাও কম যদি হয়ে থাকে, তাহলে আমরা ইউনিট এরিয়ার জন্য কি পরিমাণ কারেন্ট সেটা কিন্তু আমরা সঠিক ভাবে কনস্ট্যান্ট ভাবে কিন্তু আমরা ধরতে পারছি না। তখন কি করব? তাহলে এই জায়গাটা পি পয়েন্টে যদি আমাকে মানে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয়, তাহলে এই জায়গাটায় কি করতে হবে, একটা অ্যাম্পিয়ার লুপের ডিরেকশন নিচ্ছি,
অ্যান্টিসাইক্লোপিডিক ফিল্ড, তাহলে ডিএল এর অভিমুখ হচ্ছে এই, তাহলে ডি এর অভিমুখ কোন দিকে, কারেন্ট ফ্লো কোন দিকে হচ্ছে আউটওয়ার্ড, কারেন্ট ফ্লো হচ্ছে আউটওয়ার্ড, তাহলে আউটওয়ার্ড হওয়া মানে হচ্ছে ডট নিয়ে নিলাম, তাহলে ডট নিয়ে নিচ্ছি, আউটওয়ার্ড মানে হচ্ছে ডট, এইখান থেকে একটা জায়গায় আমি দেখি, তাহলে কারেন্ট হচ্ছে কি আউটওয়ার্ড। তাহলে আউটওয়ার্ড যদি হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে, তাহলে থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা 0 cos 0 ইকুয়াল টু 1, তাহলে ইন্টিগ্রেশন অফ বি ডেল এল ইকুয়াল টু মিউ 0 আই ইনসাইড। তাহলে এই আই ইনসাইড এর ভ্যালুটা কত হবে? আমরা তো এখানটায় জে ইকুয়াল টু আই বাই এ কিন্তু বার করতে পারবো না। কেন না, সুষম ভাবে কিন্তু কারেন্ট ফ্লো করছে না। তাহলে সুষম ভাবে যদি কারেন্ট ফ্লো না করে তাহলে কি করবো? তাহলে এই পি পয়েন্টের সাপেক্ষে তাহলে কি করব, কি করে বার করব? তাহলে এই পি পয়েন্টের সাপেক্ষে এই একটা সলিড সিলিন্ডার ছিল, এইটা এখানে ছিল আমাদের পি পয়েন্ট, তাহলে এই পি পয়েন্টের সাপেক্ষে, আচ্ছা পি পয়েন্ট নাই, পি পয়েন্ট নাই, পি পয়েন্ট নাই, তাহলে এইটা হচ্ছে কি আমাদের এক্সিস, তাহলে এই এক্সিস থেকে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এক্সিস, তাহলে এই এক্সিস থেকে সাপোজ এক্স দূরত্বে তুমি একটা রিং নাও, একটা রিং, ডেল এক্স ডেপথের একটা রিং, এটা হচ্ছে কত ডেল এক্স, তাহলে ডেল এক্স ডেপথের একটা রিং নিলাম, তাহলে এটা হচ্ছে ডেল এক্স, তাহলে এই একটা রিং নিই, ডেল এক্স ডেপথের একটা রিং নিই, তাহলে এই রিংটার এরিয়া কত হবে? রিংটার সার্কামফারেন্স হচ্ছে কত 2 পাই এক্স, রিং এর পরিধি, তাহলে গৃহীত রিং এর ক্ষেত্রফল কত হবে? 2 পাই এক্স ইন্টু ডেল এক্স, এটুকু তো জানো, তাহলে এটাই হচ্ছে তার কি ওই ডেল এক্স দৈর্ঘ্যের জন্য তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল, তার এরিয়া, রিংয়ের এরিয়া বা ক্ষেত্রফল ডেল এক্স। তাহলে এইটুকু এরিয়ার জন্য কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে? এইটুকু এরিয়ার জন্য আই কত? এইটুকু এরিয়ার জন্য আই কত হবে? না, এইটুকু এরিয়ার জন্য আই কত হবে? আমরা কি করেছি, জে ইকুয়াল টু আই বাই জে, জে ইকুয়াল টু আই বাই এ, তাহলে এইটুকু এরিয়ার জন্য সাপোজ আমি ধরে নিলাম আই ডেল আই, না আই ইকুয়াল টু কত পেয়েছি, আই ইকুয়াল টু কত পেয়েছি, জে ইকুয়াল টু জে জিরো আর, তাহলে আই ইকুয়াল টু কত পাবো, জে জিরো ইন্টু ডেল এক্স, জে জিরোটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে জে জিরোর সাথে সেই পরিমাণ ক্ষেত্রফলটা গুণ করে দিলে আই মানটা পেয়ে যাবো, তাই তো জে জিরোটা হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে জে জিরোর সাথে সেই পরিমাণ ক্ষেত্রফলটা যদি আমি গুণ করে দিই তাহলে আমি কি পেয়ে যাবো, আই পেয়ে যাবো, তাহলে আই ইকুয়াল টু কত, জে জিরো ইন্টু ডেল এক্স মানে হচ্ছে 2 পাই এক্স, সরি এটা হচ্ছে ডেল আই, 2 পাই এক্স ইন্টু ডেল এক্স। তাহলে এইটুকুর জন্য এইটুকুর জন্য আমি কি পেয়ে গেছি, কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটুকু আমি পেয়ে গেছি। তাহলে এই রিংটার সাপেক্ষে যদি আমরা ভাবতাম, যদি এই রিংটার সাপেক্ষে যদি ভাবি,
তাহলে i ইকুয়াল টু কত পাবো ইন্টিগ্রেশন 0 টু i ইন্টিগ্রেশন তখন আমি কি বসাবো x যেগুলো তো কনস্ট্যান্ট তাহলে 0 টু x কিন্তু এই রিংটার সাপেক্ষে আমি যদি বসাই 0 টু স্মল r 0 টু স্মল r বোঝা গেছে না বোঝা যায় এই রিংটার সাপেক্ষে যখন আমি বসাচ্ছিলাম তখন 0 টু x বসাতো এই রিংটার সাপেক্ষে যদি আমি বসাই 0 টু r এই রিংটার সাপেক্ষে আমি কত বসাবো 0 টু r তাহলে i ইকুয়াল টু কত i ইকুয়াল টু কত হবে j0 ইনটু এর ইন্টিগ্রেশন টাইম করে নি 2 পাই তো বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন x dx ইন্টিগ্রেশন x dx ইন্টিগ্রেশন x dx x dx ইকুয়াল টু কত হবে ইন্টিগ্রেশন কত বসাবো x dx হয়েছে ইন্টিগ্রেশন x dx তাহলে x dx ইকুয়াল টু কত বসাবো তাহলে আচ্ছা দাঁড়াও তাহলে i del I equal to j0 into del A del equal to 2 pi x 2 pi x এইটা যেটা করি এটা যদি করিতে হয় 2 pi x 2 pi x into del A 2 pi x into del A তাহলে del I equal to j0 into 2 pi x del A সরি এইখানটা ভুল হয়ে গেছে j equal to into del A তাহলে j equal to যদি এটা হয় তাহলে j0 equal to কত পাবো যেটাকে যদি j0 তে কনভার্ট করি j0 into x j0 into x del I equal to কি j into del x তাহলে j টা আছে কত নির্দিষ্ট ডিসটেন্সের জন্য আমি x ডিসটেন্সের জন্য ধরেছি মানে r এর জায়গায় কি বলতে পারে x তাহলে j0 equal to কত j equal to কত বললাম j0 x তাহলে j0 equal to কত বলতে পারি x এর ভিতরে গুণ হচ্ছে তাহলে x স্কয়ার del x ইন্টিগ্রেশন 0 টু r আমি এই রিংটার সাপেক্ষে ধরি তাহলে 0 টু x এই রিংটার সাপেক্ষে যদি ধরি তাহলে এই r রেডিয়াসটার জন্য যদি ধরি তাহলে কি পাবো 0 টু r আমি সাপোজ ধরা x এর জন্য বসালাম তাহলে x এর জন্য বসালে আমি কি পাবো 0 টু x লিখেছি তাহলে i ইকুয়াল টু কি পেলাম তাহলে i ইকুয়াল টু j0 টু pi এর ইন্টিগ্রেশন করলে কত হয় x³ বাই 3 তাহলে x এর ভ্যালু বসালে x³ বাই 3 তাহলে r ডিসটেন্সের জন্য হলে x এর জায়গায় আমি কি বসাবো r বসাবো তাহলে r ডিসটেন্সের জন্য হলে x এর জায়গায় আমি কি বসাবো r বসাবো তাহলে তখন অতএব তাহলে এই জায়গাটা লিখে দিই অতএব r ডিসটেন্সের ক্ষেত্রে i ইকুয়াল টু কত পাবো j0 2 pi r³ বাই 3 x এর জায়গায় কি বসাবো r বসিয়ে দেবো তাহলে এটাই হচ্ছে কি ওই পরিমাণ ক্ষেত্রফলের জন্য i তাহলে b ইন্টিগ্রেশন del L ইকুয়াল টু মিউ 0 i ইকুয়াল টু কত বললাম j0 2 pi r³ বাই 3 তাহলে del L ইকুয়াল টু কত না del L ইকুয়াল টু 2 pi r del L ইকুয়াল টু 2 pi r ইকুয়াল টু মিউ 0 j0 2 pi r³ বাই 3 তাহলে 5 pi একটা ক্যান্সেল 2 2 একটা ক্যান্সেল r একটা ক্যান্সেল তাহলে b ইকুয়াল টু কত পেলাম মিউ 0 j0 r স্কয়ার
বাই থ্রি, মিউ জিরো জে জিরো আর স্কোয়ার বাই থ্রি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে কি ওই সলিড সিলিন্ডারের অভ্যন্তরে কি পয়েন্ট। যদি সারফেসে বলতো তাহলে সারফেসে বললে কি বলতাম, সারফেসে সারফেসে বললে কি বলতাম, তখন বি হচ্ছে কি ম্যাক্সিমাম হতো। তাহলে মিউ জিরো জে জিরো ক্যাপিটাল আর স্কয়ার, স্মল আর ইকুয়াল টু তখন কি হতো ক্যাপিটাল আর স্কয়ার বাই থ্রি। এটা হচ্ছে কত ম্যাক্সিমাম। এবারে যদি কিউ পয়েন্টে বলতো, সাপোজ কিউ পয়েন্ট এইখানটায় দিই, তখন এটা হচ্ছে আর, তখন অ্যাম্পিয়ার শুরু হচ্ছে এটা, তখন অ্যাম্পিয়ার শুরু হচ্ছে এইটা, বুঝলে? তাহলে তখন যদি আমি ভাবি, তখন আমি কি ভাববো, তখন আমরা কি লিখবো, তাহলে এইখানটা হচ্ছে কিউ পয়েন্ট, তাহলে কিউ পয়েন্টে, তাহলে এক্ষেত্রে স্মল আর হচ্ছে কি, এক্ষেত্রে স্মল আর লেস দেন ক্যাপিটাল। তাহলে এক্ষেত্রে আমি কি পেয়েছি বি প্রপোর্শনাল টু, তাহলে এক্ষেত্রে আমি কি পেলাম বি প্রপোর্শনাল টু আর স্কয়ার, বি প্রপোর্শনাল টু আর স্কয়ার। নোট করো এই জায়গাটা, দেখো কিউ পয়েন্টের ক্ষেত্রে তাহলে আমরা কি পাবো, একই রকম ভাবে তৈরি হবে। কিউ পয়েন্টের ক্ষেত্রে আমরা কি পাবো, না কিউ পয়েন্টের ক্ষেত্রে বি ইকুয়াল টু মিউ জিরো, যেহেতু কারেন্টটা ফ্লো করছে, মিউ জিরো জে জিরো আর স্কয়ার ডিভাইড বাই থ্রি, মিউ জিরো জে জিরো আর স্কয়ার ডিভাইড বাই থ্রি। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে আমরা কি পাবো, তাহলে কিউ পয়েন্টের ক্ষেত্রে আরটাকে আমরা বার করতে পারবো, কিউ পয়েন্টের ক্ষেত্রে আরটাকে বার করতে পারবো, কি পাবো না কিউ পয়েন্টের ক্ষেত্রে, কিউ পয়েন্টের ক্ষেত্রে, আচ্ছা কিউ পয়েন্টের ক্ষেত্রেটা বার করি, এইভাবে বার করবো না, কিউ পয়েন্টের ক্ষেত্রে বার করি, কিউ পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে না, কিউ পয়েন্টের ক্ষেত্রে টোটাল কারেন্ট হচ্ছে কত আই, একই রকম ভাবে টোটাল কারেন্ট হচ্ছে কত আই, তাহলে বি ইনসাইড ইকুয়াল কত হবে আই, তাহলে তখন কি পাবো বি ইকুয়াল জি ডট ডেল এল ইকুয়াল টু মিউ জিরো আই, বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ জিরো আই, তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো আই ডিভাইড বাই টু পাই স্মল আর, টু পাই স্মল আর, তাহলে আই ইকুয়াল টু, এবার উপরে একটা আমি কি করলাম, তাহলে এর ক্ষেত্রে আমি, আচ্ছা মিউ জিরো আই তো কনস্ট্যান্ট, যেহেতু টোটাল কারেন্টটা ওই লুপের মধ্যে থেকে গেছে, তাহলে আইটা কি হবে তখন কনস্ট্যান্ট, তাহলে মিউ জিরো আই বাই টু পাই আর, তার মানে বি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর, তাহলে এই ক্ষেত্রে আরটা হচ্ছে কি লেস দেন অফ, না সরি আরটা হচ্ছে স্মল আরটা হচ্ছে গ্রেটার দেন অফ ক্যাপিটাল আর, এক্ষেত্রে গ্রেটার দেন অফ ক্যাপিটাল আর, এক্ষেত্রে গ্রেটার দেন অফ ক্যাপিটাল আর, তাহলে বি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর, মিউ জিরো আই ডিভাইড বাই টু পাই, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর, তাহলে এক্ষেত্রে গ্রাফটা কি পাচ্ছি দেখো, লক্ষ্য করো এক্ষেত্রে গ্রাফটা দেখো সাইডে করছি, এক্ষেত্রে গ্রাফটা লক্ষ্য করো, দেখো সলিড সিলিন্ডার, তাহলে এই হচ্ছে সলিড সিলিন্ডারের রেডিয়াস, এটা হচ্ছে এই আমাদের পর্যন্ত ডিসটেন্স হচ্ছে ক্যাপিটাল। তাহলে যখন পি পয়েন্টে যখন বার করেছিলাম তখন আমি কি লিখলাম বি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কয়ার, বি প্রপোর্শনাল টু ওয়ান বাই, না বি প্রপোর্শনাল টু আর স্কয়ার, বি ইকুয়াল টু মিউ জিরো জে জিরো আর স্কয়ার ইকুয়াল টু আমি কি দিয়েছিলাম এক্ষেত্রে আর লেস দেন অফ ক্যাপিটাল আর,
তো V প্রপোর্শনাল টু R স্কয়ার। তো V প্রপোর্শনাল টু R স্কয়ার হওয়া মানে কি কেন্দ্রবিন্দুতে সবচেয়ে কম, ধীরে ধীরে কি হবে বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে কি V প্রপোর্শনাল টু R স্কয়ার। তার ক্ষেত্রে আমরা কি পেয়েছি ম্যাক্সিমাম। তাহলে এই জায়গাটা আমরা কি পেয়েছি মিউ 0 J0 R স্কয়ার বাই 3। তারপরে কি পেয়েছি V প্রপোর্শনাল টু 1/r। তার মানে আস্তে আস্তে কি হচ্ছে ধীরে ধীরে কমতে আছে, ধীরে ধীরে কমতে আছে। তাহলে এই হচ্ছে একটা সলিড সিলিন্ডারের ক্ষেত্রে যদি কনস্ট্যান্টলি কারেন্ট যদি ফ্লো না করে তাহলে তার ক্ষেত্রে আমরা কি পাবো, তার ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আজকে অ্যাম্পিয়ার সার্কিউটের ল থেকে যে কিছু জিনিসগুলো জানা ছিল সেগুলোই, যতগুলো থিওরি ছিল সবগুলোই বলে দিই। বোর্ড লেভেলের কোশ্চেন থেকে সবকিছুই এখান থেকে তোমরা পেয়ে যাবে। আজকে এতদূর পর্যন্ত ক্লাস থাকলো।